الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فادخلي في عبادي وادخلي جنتي قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان صدق الله العظيم আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল 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 যেই নাম জপে সৃষ্টির সবে মিঠাই তাদের মনের জ্বালা মিঠাই তাদের মনের জ্বালা সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা আল্লাহ প্রেমের প্রেমিক হতে আল্লাহ প্রেমের প্রেমিক হতে নিজ দুনিয়াদারি বল আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ 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 বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এক ঔষধওয়ালা ঔষধ বিক্রি করার জন্য বাজারে মজমা জমাইলেন। তো মজমা জমাইতে যাইয়া লোকজন যখন চতুর্দিক দিয়ে জড়ো হইল, তখন হঠাৎ তার লেকচার, তার অ্যাডভার্টাইজ, তার যে সেই লেকচার দিতে দিতে, অর্থাৎ চাপা মারতে মারতে, লোকজনদেরকে হাসাতে হাসাতে অনেক লোক ভিড় করে ফেলল। ভিড় করার পরে হঠাৎ এক পর্যায়ে সে বলতেছে, ওষুধটা তার হাতে আছে, ওষুধের যে শিশিটা, তার লক্ষ্য উদ্দেশ্য হলো ওষুধটাকে বিক্রি করা, আর লেকচারগুলো হলো ফাও। লেকচারগুলো কি ফাও? লেকচারগুলো না দিলে, মানুষকে না হাসালে কিন্তু কেউ দাঁড়াবে না, ওই মজমায় কেউ দাঁড়াবে দাঁড়াবে না। তো তার হাতে ওষুধটা আছে এবং সে বলতেছে, ওষুধটা হাতে নিয়ে এক ঘুরতি দিয়ে বলতেছে, আপনারা সবাই কুত্তার বাচ্চা। তো কিছু কিছু পাবলিক এরা মনে করতেছে, কিরে, আমরা এখানে দাঁড়াইলাম মানুষ, এ দিয়ে আমাদেরকে বকাবাদ্য করতেছে। তো তার লেকচার সে চালায় যেতেছে, আবার বলতেছে,
আপনারা সবাই বিলাইয়ের বাচ্চা। তো এইবার কিছু মানুষের রাগ হচ্ছে, কিরে আমরা এখানে দাঁড়াইলাম মানুষ, আর এ আমাদেরকে গালিগালাজ করতেছে, বলতেছে আমরা কুত্তার বাচ্চা, বিলাইয়ের বাচ্চা। হ্যাঁ, আচ্ছা আর একটু চান্স দিই। তো এর মধ্যে আবার কিছু কিছু যুবক ফোলাবান আছে, ছেলেরা। সব যুবকই কিন্তু আবার ঠান্ডা না, কিছু কিছু গরম যুবক আছে, আছে না? কিছু কিছু গরম যুবক আছে না, রাগ সহ্য করতে পারে না, অপমান অন্যায় সহ্য করতে পারে না, এরকম কিছু যুবক আছে। যেটা ছিল হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চুরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ওই ঔষধওয়ালা তখন যখন বলতেছে আপনারা সবাই কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা, আবার যখন বলল আপনারা সবাই ইঁদুরের বাচ্চা, এই কথা বলার সাথে সাথে ওই যে কিছু গরম যুবক ছিল, তারা যায় তারা নাকে মুখে কয়েকটা ঘুষি লাগাই পাচ্ছে। নাকে মুখে কয়েকটা ঘুষি দিয়ে নাক মুখে একবার সেপ ডায়ালাইছে, মানে বসকাইলাইছে। এমন বসকানি বসকালো, নাক মুখ ফেটে রক্ত বের হলো, বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। তার মধ্যে যখন মারধর করছে, সব মানুষ তো খারাপ হলো, কিছু মানুষের দয়া তো একটু বেশি থাকে, আছে না? অনেক মানুষের কিন্তু দয়া, প্রচুর দয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দয়া দিয়ে আর মানুষদেরকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা পয়দা করেছেন। আর এই জন্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, মাল্লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি রহম করে না, দয়া করে না, আল্লাহ তাআলাও তাকে সাহায্য করে না, দয়া করে না। এই কিছু মানুষজন তারা দয়া আছে, তারা যায় নাকে মুখে পানি ছিটা দিয়া তাকে হুশের মধ্যে আনলেন। এইবার যখন হুশ ফিরে পেল, হুশ ফিরে পাওয়ার সাথে সাথে চক্ষু যখন খুললো, তখন দেখলো হাজার হাজার মানুষ তার মুখের দিকে ভিড় করে আছে। এবার তার স্মরণ আসছে, আরে আমার তো কয়েকজন যুবকে গুছা সাফা সোফা স্যাপ দেয়া লাইছে, এখন তো দেখা যায় আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিছে। তখন ওই ঔষধালয় তখন কান্না করতেছে আর বলতেছে, আপনারা আমাকে শুধু শুধু মারধর করছেন, আপনারা আমারে শুধু শুধু মারধর করছেন। তো শুধু শুধু মারধর করছি মানে তুমি তো আমাদের বকাবাধ্য করতেছো। তো ঔষধালয় উত্তর দিল, আরে আমি বকাবাদ্য দিচ্ছি না, আমি বলতে চাচ্ছিলাম আপনারা তো আমার পুরা কথাটা আগে শুনবেন, শোনার পরে সেন না আপনারা তো তারপরে আমার জন্য ব্যবস্থা নিবেন। আপনারা অর্ধেক কথাই শুনলেন, কিন্তু বাকি অর্ধেক না শুনে আমারে ফিরানি শুরু করছেন। তাহলে কি বলতেছিল বলো? তখন ঔষধওয়ালা তখন লোকদেরকে সম্বোধন করে বলতেছে, ওগো ভাইরা আমার, আপনারা যারা আছেন এই মজমার মধ্যে, আমি বলতেছিলাম আপনাদের কারো বাড়ির সন্তানদেরকে যদি কেউ, কোনো সন্তানদেরকে যদি, কারো সন্তানকে যদি কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, ইঁদুরের বাচ্চা কামড় দেয়, আমার এই ঔষধটা কিনে নিয়ে লাগাইলে বা খাওয়াইলে আপনার সন্তান ভালো হয়ে যাবে, ঠিক না? তো সে যে লেকচারটি দিছিল, ঠিক আছে না? ঠিক আছে, কথাগুলো আগে পুরা বুঝতে হবে। তা আমি যে কথাগুলো বলবো আপনারা সবাই বুঝবেন তো ইনশাল্লাহ? বুঝার চেষ্টা করবো তো ইনশাল্লাহ? আল্লাহ তারা সবাইকে কবুল করুক। সকলে বলেন আমি। বন্ধুরা আমার, আমি যে আজকে বলতেছিলাম সেই কথাটা হলো, আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে দুনিয়াতেই, আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই সুখ শান্তি দান করেন, আর মৃত্যুর সময় আল্লাহ তাআলা সম্মানের মৃত্যু দান করেন। এমন মৃত্যু, সম্মানের মৃত্যু দান করেন, যেই বান্দা তখন হাসতে হাসতে জান্নাতে চলে যায়, তার রূহটা হাসতে হাসতে বের হয়ে যায়। একটা এক্সাম্পল, কোনো মানুষের আটা রুটি বানানোর জন্য যখন খামির গুলানো হয়, ওই খামিরকে গুলানোর সময় খামিরকে সুন্দর করে গুলতে গুলতে আটা দিয়ে ময়দা দিয়ে পিষিয়ে, তখন যদি এর মধ্যে কোনো একটা চুল প্রবেশ করে, আর ওই যে খামির বানাইতেছে যে লোকটা, এই লোকটা আটা থেকে চুলটা বের করতে যেতটুকু সময় লাগে, আটা থেকে চুলটা বের করতে আটা যেরকম টের পায় না,
জান্নাতি বান্দার মৃত্যুর সময় যখন হয়ে যায়, হযরতে আজরাইল আলাইহিস সালাম এমন সময় আসবেন, তার জানটা এমন ভাবে নিয়ে যাবে রে, সেই ব্যক্তি টেরও পাবে না তার আত্মাটা কখন আল্লাহর কাছে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আরেক জায়গায় বলা হয়েছে, শিশুরা যখন মায়ের বুকের দুধ পান করতে 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 করতে, প্রথমে যখন মায়ের বুকের দুধ পান করে, হাত পা নাড়াইতে থাকে, চোখ নাড়াইতে থাকে, সারা শরীর নাড়াইতে থাকে, আর দুধ পান করতে করতে হঠাৎ করে যেভাবে ঘুমিয়ে যায়, আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা যখন তার মৃত্যু হবে রে, সেই বান্দাটাও আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে তার প্রাণটা বের করে নিয়ে যাবে, যেন সে মায়ের বুকের দুধ পান করতে করতে ঘুমিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? আরেক জায়গায় বলা হয়েছে, একটা বনের পাখিকে যদি খাঁচার মধ্যে তাকে ভরে দেওয়া হয়, বনের পাখি বনে কিন্তু তাকে মানায়, সে কিন্তু ছটফট করবে। খাঁচার ভিতরে যতক্ষণ থাকবে তখন সে ততক্ষণ ছটফট করবে, যতক্ষণ না পর্যন্ত ওই খাঁচার ভিতরে রেখেও যদি তাকে মোরগ ফোলাও আর তাকে যদি ভালো খাবার কলা ফল টল দেওয়া হয়, তবু সে খাবারের দিকে মন আকৃষ্ট হবে না। তার উদ্দেশ্য হলো সে যদি ছাড়া পেয়ে যায় তাহলে সেই বড় সবচেয়ে শান্তি, কারণ সে ডানা মেলে সে আকাশে উড়াল দিতে পারবে। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা বলা হয়েছে, খাঁচার পাখিকে হঠাৎ করে ছেড়ে দিলে সে যখন আকাশে, মুক্ত আকাশে উড়াল দিয়ে তার স্বাধীন মতো উঠতে পারে, আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা যখন মৃত্যু হবে রে, আল্লাহর বান্দার মৃত্যু যখন গনিয়ে আসবে, সময় যখন হয়ে যাবে রে বাবা, ওই আজরাইল আলাইহিস সালাম এসে তাকে সালাম দিবে, আর সালাম দেওয়ার সাথে সাথে দিয়ে বলবে, আল্লাহর বান্দা গো, দুনিয়ার জমিনে তুমি যতদিন জীবিত ছিলে, আল্লাহর হুকুম আহকাম বিধান একটাও তুমি অমান্য করো নাই। কেউ যদি গালি দিয়েছে তুমি তাকে সালাম দিয়েছো, কেউ যদি বকাবাদ্য করেছে তাকে তুমি এরকম ভাই বলে ডাক দিয়েছো, কেউ যদি অন্যায় করছে তারপরেও তুমি তাকে সালাম দিয়েছো, শত অন্যায় অপবাদ চেষ্টা করেছো, সহ্য করেছো। সিনেমার হলে গেলে গুনাহ হবে, তুমি সিনেমা হলে যাও নাই। বিড়ি টান দিলে, বিড়ি টান দিলে গুনাহ হবে, তুমি সেই বিড়িকে টান দাও নাই। মদ গাঁজা ইয়াবা নেশা খাইলে তুমি মাতাল হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, সেই জন্য তুমি নেশা পান করো নাই গো বান্দা। সারা দুনিয়ার জমিনে যতদিন তুমি ছিলে শুধু কষ্ট আর কষ্ট করে এসেছো গো বান্দা। ও আল্লাহর জান্নাতি বান্দা, তোমাকে আল্লাহ তাআলা এই আমার হাতের দিকে তুমি তাকাও, দেখো তোমার নামে এই জান্নাতটা আল্লাহ বরাদ্দ করে রেখেছে। এই বিল্ডিং, এই মহলে তুমি থাকবে, 7,000 তালা বিল্ডিং এ তুমি থাকবে। এক একটা বিল্ডিং এর মধ্যে এক একটা ইট থাকবে স্বর্ণের, এক একটা ইট থাকবে রূপোর, আর মেষ কম্বরের গাড়া দিয়ে আল্লাহ তাআলা বিল্ডিং তৈরি করবে। এমন বিল্ডিং এর সৌন্দর্য বেড়ে যাবে, ভিতর থেকে বাইরের সবকিছু দেখা যাবে, বাইরে থেকে ভিতরের সবকিছু দেখা যাবে গো বান্দা। তুমি দুনিয়ার জমিনে কত কষ্ট করেছো, যে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ফজরের সময় লেপকে আরামকে হারাম করে লেপটাকে ফেলে দিয়ে তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ঘরে তুমি গিয়ে ফজরের 2 রাকাত নামাজ আদায় করেছো। ওগো বান্দা, তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করেছো, তুমি তোমার মা বাবার হক আদায় করেছো, তুমি তোমার আত্মীয় স্বজনের হক আদায় করেছো, সবকিছু আল্লাহর হুকুম মতে পালন করেছো। আর আল্লাহ তাআলা খুশি হয়ে এই জান্নাতটা তোমার জন্য বরাদ্দ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে জান্নাতটা যখন জান্নাতি বান্দাকে দেখাবে, ওই জান্নাতি পাখি, জান্নাতি বান্দা তখন ওই খাঁচার পাখির মতো ছটফট করতে থাকবে, কখন মুখটা খুলে দেবে আর ছট করে সে বের হয়ে স্বাধীনভাবে মুক্ত আকাশে, খোলা আকাশে উড়াল দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বন্ধুরা আমার, আজরাইল আলাইহিস সালাম যখন তার জান্নাতটাকে দেখাবে, সে তখন ছটফট করতে থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জান্নাতটা পাওয়ার জন্যই আমি সারা জীবন আল্লাহর হুকুম পালন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এইভাবে তখন যখন আজরাইল আলাইহিস সালাম সুসংবাদ দিতে থাকবে,
সুসংবাদ দেওয়ার সাথে সাথে তার প্রাণটা এরকম ভাবে যাওয়ার জন্য, আল্লাহর দরবারে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরতে আজরাইল আলাইহিস সালাম শুধু এভাবে আসবেন না, উনি তখন তার রেশমি রুমাল দিয়ে ডেকে রায়হান ফুলের মালা নিয়ে তার এরকম সামনে এসে বলবে, আল্লাহর বান্দা গো, তোমাকে স্বাগতম জানাইয়া এই রায়হান ফুলের মালা দিয়া বরণ করে তোমার আত্মাটাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য অর্ডার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরতে আজরাইল আলাইহিস সালামের কথা শোনার সাথে সাথে আরো 500 ফেরেশতা উনার সুসংবাদ নিয়ে আসবে। এক ফেরেশতা বলবে, ওগো আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি নেশা পান করো নাই, আল্লাহ তাআলা তোমাকে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ও বান্দা, দুনিয়াতে তুমি নেশা পান করো নাই, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য সুন্দর সুন্দর শরাবের 4টা নদী তোমার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। আরেক ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারো নাই, মারামারি ঝগড়াঝাটি আছে না এরকম? হ্যাঁ, এক মুরব্বী যখন এক আল্লাহর ওলি বয়ান করতেছে, তখন এক মুরব্বী উঠে দাঁড়ায়, হুজুর, জান্নাতে তো আমি যাবো, আমার নিয়ত আছে, আমার সাথে কি আমরা বাবুলের মাও যাইবো? তখন আল্লাহর ওলি ওই বয়ান করতেছে, বলতেছে যে বাবুলের মা কেরাতে, বাবুলের মা কি আমরা দুনিয়ার শান্তি দেয় না? ও কন্যা যে হুজুর, 40টা বছর সংসার করলাম, একটা দিনও হের মন জুগায় আমি চলতে পারলাম না, আমার জীবনটা বাজা বাজা করেছে। আছেন এরকম স্বামী স্ত্রী? বন্ধুরা আমার, এক ফেরেশতা সে বলবে, ও গো আল্লাহর বান্দা, আল্লাহ আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে কমপক্ষে নিচে যে একবারে নিম্নমানের আল্লাহ তাআলা বিবি দান করবেন হুর, সেই হুর হলো 70 থেকে 72টা। জোরে বলেন সুবহানাল্লাহ। 72টা হুর যখন দান করা হবে, এক এক হুর এসে তার কেউ হাতে পায়ের খেদমত করতে দেবে, পা টিপতে থাকবে, কেউ মাথা আশ্রাইতে থাকবে, কেউ আয়নার সামনে ধরে রাখবে, এক স্ত্রী রাগ করলে আরেক স্ত্রী এসে আদর করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে শুধু সুখ আর সুখ। ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তোমরা ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার হুকুমকে মানবে আর ইবাদত করতে থাকবে, যারা ইবাদত করে মৃত্যুবরণ করবে, আমার কাছে আসবে রে, আসবে তো আসবে, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে 500 ফেরেশতা থাকে, সে 500 রকমের সুসংবাদ দিবে, আর আল্লাহর বান্দা খুশিতে বাকবাকুম হয়ে ওই কাঁচার বাকি যেভাবে মুখটা খুলে দিলে ছট করে বের হয়ে যায়, আল্লাহর বান্দার প্রাণটা তখন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা পড়ে ইমানের সাথে তার প্রাণটা বেরিয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই প্রাণটা যখন বের হয়ে যাবে, এই প্রাণটা যখন বের হয়ে যাবে, তখন প্রাণটা যখন বের হয়ে যাবে, তখন আল্লাহর বান্দা খুশি হয়ে প্রাণটা বের হয়ে আল্লাহর কাছে যাইতে থাকবে। আর আল্লাহর বান্দারা, আল্লাহর ফেরেশতারা, হযরতে আজরাইল আলাইহিস সালাম সহ আকাশের কোটি কোটি ফেরেশতারা তার প্রাণটাকে সুস্বাগতম জানাইতে জানাইতে, ফুলের মালা দিতে দিতে আর ফুল ছিটাইতে ছিটাইতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জান্নাতি বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তার আত্মাটা চলে যায়, আর কবরে যখন তাকে শোয়ে দেওয়া হয়, কবরে শোয়ার সাথে সাথে আর আল্লাহর বান্দা জান্নাতি যখন তাকে কবরে রাখা হয়, তার কবরে রাখার সাথে সাথে 4 চোখের দৃষ্টি বরাবর সম পরিমাণ আল্লাহ তাআলা কবরটাকে বড় করে দেন, প্রশস্ত করে দেন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলার বান্দা যখন কবরে তাকে শোয়া দেওয়া হবে, তখন সে তার চোখের দৃষ্টি বরাবর পর্যন্ত কবরটা প্রসারিত হয়ে যাবে, বড় হয়ে যাবে। আর আল্লাহর বান্দা এমন নিচের দিকে যখন তাকায় দেখবে রে,
এমন সুন্দর ফুলের বিছানা, যে ফুলের বিছানা শুধু ফুল আর ফুল, লাল রঙের, নীল রঙের, সবুজ রঙের, আর ইয়াকুত আর মুতির পাথর আর মুক্তার দানা ছড়ায় ছিটায় থাকবে। কবরটা শুধু আলোতে আর রশ্মিতে ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে তখন যখন বসে যাবে ফুলের বিছানার উপরে বসে, তখন হযরতে মুনকার নাকির ফেরেশতা তখন আসবে। আয়েশা তখন তাকে বলবে, তিনটা প্রশ্নের উত্তর দিবে। তোমার রবকে, তোমার নবীকে, আর তোমার দিন কি, তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্ন করার সাথে সাথে তখন আল্লাহর বান্দা বলবে, তোমরা কোথা থেকে এসেছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা যখন তোমরা কোথা থেকে এসেছো বলে, আসমান থেকে এসেছি। আসমান থেকে দুনিয়া কত দিনের দূরত্ব? ফেরেশতারা যখন বলবে, আসমান আর জমিনের মধ্যে 500 বছরের রাস্তা, 500 বছর অতিক্রম করে আমরা আপনার কাছে এসেছি। আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা, ইমানদার বান্দা তখন বলবে, তোমরা 500 বছর রাস্তা পেরিয়ে আমার কাছে এসেছো সওয়াল জবাব নেওয়ার জন্য, আর আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আসছি রে বান্দা। ফেরেশতারা, আমি আল্লাহকে আমার অন্তরের মধ্যে মহব্বত করে রেখেছি, যে আল্লাহর মধুমাখা নাম আমার অন্তরে রেখেছি, যে আল্লাহর ভয়ে আমি দুনিয়াতে কোনো গুনাহ করি নাই, যে আল্লাহর ভয়ে আমি কোনো অন্যায় কাজে পা দেই নাই, সেই আল্লাহকে আমি 3.5 হাত মাটির নিচে এসে কি ভুলে গেছি রে ফেরেশতারা। আফসোস, আফসোস। তখন ফেরেশতারা লজ্জা পেয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহ, আপনার বান্দা তো এই কথা বলল। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, ওগো ফেরেশতারা, এটা আমার খাঁটি মহব্বতের ইমানদার বান্দা। সে দুনিয়াতে থাকতে আমি আল্লাহকে ছাড়া কাউকে স্মরণ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে স্মরণ করতে করতে সে মৃত্যু বুকে পতিত হয়ে কবরে এসেছে। তোমাদেরকে আর তার কোনো প্রশ্ন করা লাগবে না রে বান্দা। ও ফেরেশতারা, আমি এই বান্দার সওয়াল জবাবের উত্তর আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে যখন জান্নাতি বান্দাকে রেখে যখন তারা যখন মুনকার নাকির ফেরেশতা আল্লাহ তাআলার কাছে চলে যাবেন, তখন চলে যাওয়ার পরে তার কবরটা ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যাবে। এবং যাওয়ার সাথে সাথে হঠাৎ করে দেখবেন তার মনটা একটু আনসান আনসান করতে যাবে, ভিতরে তার একটু চিমচিমানি ভাব শুরু হয়ে যাবে, খুচখুচানি শুরু হয়ে যাবে, আফসোস করতে থাকবে। কবরে ফুলের বিছানায় বসে থেকেও তখন সে এপিট ওপিট করতে থাকবে, এপাশ ওপাশ করতে থাকবে। তার মনটা ভালো লাগবে না। তার মনটা যখন ভালো লাগবে না, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবরও জানেন। জোরে বলেন ঠিক না? আল্লাহ শুধু তাই নাই, ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ তাআলা শুধু বান্দার অন্তরের খবরে জানেন না, বরং বান্দা কোথা থেকে কি করতেছে তাও আল্লাহ দেখেন। আর আল্লাহ তাআলা সবকিছু শুনতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার অন্তরের খবর জানবেন। আর সবকিছু দেখার পরে আল্লাহ তাআলা বান্দাকে খুশি দেওয়ার জন্য, ওই ইমানদার বান্দাকে খুশি দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার জান্নাত থেকে একজন হুরকে ওই কবরের ভিতরে পাঠিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হুর যখন আসবে, হঠাৎ করে আল্লাহর বান্দা, জান্নাতি মানুষ, ইমানদার বান্দা দেবে কবরটা আরো সুন্দর হয়ে গেল, আরো সুন্দর। চতুর্দিকে দিয়ে শুধু লাইটিং আর আলো জ্বলতে লাগলো। বিয়া বাড়ির মধ্যে মরিচাবাতি জ্বালায় না? তারপরে দেখবেন এই বিভিন্ন দিক দিয়ে লাইট জ্বালায়, জার্জি লাগায়, বড় বড় বাল্ব লাগায়। নিচে দেখবেন এক ধরনের বাল্ব এই ঘুরতেছে, চতুর্দিক দিয়ে লাল নীল রঙের আলো দিতেছে, এদিকে একটা এদিকে একটা। সারা বিয়া বাড়িটা কেমন সুন্দর লাগে। আল্লাহর বান্দা তখন তার ওই ফুলের মধ্যে এমন সুন্দর সুন্দর লাইটিং কালার দিয়ে দিবে যে সেটা বাসর ঘরের থেকেও সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে যখন আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা দেখবেন আলোকিত হয়ে গেল, ফিরে তাকায় দেখবেন যে এটা তো এমন এক সুন্দরী মহিয়সী নারী, যেটাকে জান্নাতে হুর বলা হয়, হুরে লুবা। কি নাম? হুরে লুবা। এমন সুন্দরী হুর, এমন সুন্দরী নারী, আল্লাহ তাআলা তাকে খুশি করার জন্য তাকে পাঠিয়ে দিবেন। আর ওই জান্নাতি বান্দা এসে
ওই জান্নাতি বান্দার কাছে এসে কাছে একবার পাশে এসে বসবেন। আর আল্লাহর বান্দা জান্নাতি বান্দা ওই বিবি যখন ওই নারী হুর যখন আসবে, লজ্জায় তার চোখ বড় বড় হয়ে যাবে, লাল হয়ে যাবে, আর মুখে তার কোনো ভাষা হারিয়ে যাবে। এত সুন্দর নারী আল্লাহ তাআলা দিয়েছেন তার খেদমত করার জন্য, তার সাথে আলোচনা করার জন্য, তার সাথে কথাবার্তা বলার জন্য। লজ্জায় লাল হয়ে যাবে মুখটা। আর জান্নাতি হুর তখন বলবে, ও আল্লাহর বান্দা, লজ্জা পাওয়ার কিছু নাই, আল্লাহ আপনাকে আপনাকে খুশি করার জন্য আমাকেই নিযুক্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে যখন জান্নাতি বান্দা তখন তার সাথে কথা বলা শুরু করে দিবে, কথা বলা শুরু করতে যখন জান্নাতি হুর জান্নাতে কি কি সে পাবে সবগুলি খুশখবরি আর নিয়ামতের কথা বলতে থাকবে, বলতে থাকবে, ওগো আল্লাহর বান্দা, জান্নাতে তোমার জন্য এমন এক পার্ক দেওয়া হবে, উদ্যান। হ্যাঁ, বর্তমানের পার্কে, বর্তমান পার্ক কি করে, বিয়ার আগে ছেলে মেয়েরা অবৈধভাবে মিলামিশা করতে থাকে। বর্তমানে বিয়ার আগে ছেলে মেয়েরা অবৈধভাবে হাতাহাতি ধরে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হ্যাঁ, আর হাসতে থাকে, রাস্তা দিয়ে যেতে থাকে। আর দু চারজন রাস্তা যারা থাকে, পাবলিক কত রকমের চোখ মারে, টিটকারি মস্কারি করে। হ্যাঁ, এমন ভাবে তাদের জীবন পরিচালনা করতেছে। পার্কে গিয়ে এমনও হয় একসাথে তারা দুজন মিলিত হয়ে যায়। কুত্তা বিলার জীবন, জুড়ে বলেন ঠিক না? গার্জিয়ানরা যদি জানা থাকে বিয়ার আগে কোনোদিন ছেলে মেয়েদেরকে একসাথে কথা বলাই দেওয়া উচিত না। আল্লাহর রসুলের হাদিস আর আল্লাহ তাআলার এটাই নিষেধ যে বিয়ার আগে অবৈধ মিলামেশা প্রেম করা সম্পূর্ণ হারাম। কুত্তা বিলার জীবন। বন্ধুরা আমার, এরকম ভাবে পার্কে যায় বাদাম খায়, আর কত রঙের মজার মজার কথা কয়, হাঁটাহাঁটি করে হাত ধরে, এরকম ভাবে জান্নাতি বান্দা সুসংবাদ দিবে। হুর তখন তাকে বলতে দেবো, গো আল্লাহর বান্দা, জান্নাতে তোমার জন্য যে শরাব রাখবে, একটা নদী হলো মিষ্টি পানির নদী, আর একটা মিষ্টি দুধের নদী, আর একটা মধুর নদী, আর একটা হলো শরাবের নদী। এই বান্দা, আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা এই সুসংবাদ শোনার পরে চক্ষু বড় বড় হয়ে যাবে, মুখ হা করে শুধু শুনতে থাকবে। ও যা আল্লাহর বান্দি জান্নাতি নারী, তাই নাকি, তাই নাকি। এইভাবে জান্নাতে নারী আরো বলবে, ও আল্লাহর বান্দা, জান্নাতে এমন তুমি দুনিয়াতে এমন একটা সময় গেছে, গরুর গোস্ত বাজারে 800 টাকা কেজি, তুমি 1 কেজি গরুর গোস্ত কিনে খাইতে পারো নাই। কিন্তু জান্নাতে যখন তুমি যাবে রে বান্দা, পাখি এসে তোমার পাশে এসে বসে থাকবে আর বলবে, ওগো আল্লাহর বান্দা, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? কিভাবে খাবে সেইভাবে তৈরি হয়ে আপনার মুখের মধ্যে এসে হাজির হয়ে যাবে। এমন সুন্দর নৌকা আল্লাহ তাআলা দান করবেন। সালসাবিলের পানি, সালসাবিলের পানির মধ্যে আল্লাহ তাআলা একটা নৌকা দিয়ে দিবেন। ওই নৌকার উপর দিয়ে যখন ভ্রমণ করতে থাকবেন, সমস্ত কত রং বেরঙের মাছ দৌড়াতে থাকবে। আপনি যেটাকেই পছন্দ হবে সেটাকে ডাকবেন, মাছ অটোমেটিকলি আপনার সামনে চলে আসবে। শুধু আসবে না, এসে বলবে, ওগো আল্লাহর বান্দা, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? আপনি আমাকে কিভাবে বুক করতে চান বলুন, আর বলুন আপনি আমাকে কিভাবে খেতে চান। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এভাবেই আপনার জন্য পরিবেশন হয়ে আপনার সামনে এসে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে নেড়ে আর বলবে, ওগো আল্লাহর বান্দা, শুধু তাই নাই, আপনি শুয়ে থাকবেন, ঘুম থেকে যখন উঠবেন, আরাম করে যখন উঠবেন, ছেয়ে দেখবেন গাছের গোড়া হলো উপরে, আর ফল হলো আপনার মুখের মধ্যে এসে লেগে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাত দিয়ে পারতে হবে না, আপনাকে উঠেও কষ্ট করতে হবে না। দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে একটা আম পেড়ে খেতে হলো কত কষ্ট করে উপরে উঠতে হয়, পিঠায় পারতে হয়। এর মধ্যে আরো কিছু মানুষ আছে, একজন আম পারছে আরেকজন গিয়ে দৌড় মারে, আছে না? কত কিছু। এই আম নিয়ে ঝগড়া হয়, এই আম নিয়ে মারামারি হয়, এই গাছ নিয়ে তখন যুদ্ধ ঘোষণা হয়, এই আম নিয়ে সংসার নষ্ট হয়, এই আমকে নিয়ে কেন্দ্র করে তাদের বংশানুক্রমে ঝগড়ার পর ঝগড়া চলতে থাকে, ঠিক না? বন্ধুরা আমার, জান্নাতে কোনো ঝগড়া নাই, কোনো ফ্যাসাদ নাই, কোনো মারামারি নাই, কোনো হিংসা নাই। জান্নাতে কোনোদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জান্নাতে আর জাহান্নামের মাঝখানে এসে মৃত্যুকে জবাই করে দিবে। যারা জান্নাতি তারা চিরদিন জান্নাতি, যারা জাহান্নামী তারা চিরস্থায়ী জাহান্নামী। অর্থাৎ
তোমরা চিরস্থায়ী যার যার জায়গায় আবাদুল আবাদ থাকো, আর কোনোদিন মৃত্যু হবে না। জোর বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে ইমানদার বান্দা তখন খুশি হইতে থাকবে আর আনন্দে উদ্বেলিত হইতে থাকবে। হঠাৎ করে দেখা যাবে এইভাবে সুসংবাদ দেওয়ার পরে আরে এরকম ভাবে জান্নাতি হুর তখন তার পাশ থেকে একটু আড়াল হইতে চাইবে, কিন্তু জান্নাতি বান্দার সামনে থেকে যখন হুর আড়াল হইতে চাইবে, তার হাতে একটা মুক্তার মালা থাকবে। ওই মুক্তার মালাটা এক একটা এক এক রকম, এক একটা দানা এক এক রকম। এই মুক্তার মালাটা যখন নিয়ে সে উঠে চলে যাইতে চাইবে, জান্নাতি বান্দা তখন ইমানদার বান্দা আল্লাহর বান্দা ওই জান্নাতির পিঠের দিকে যখন হাত মারতে চাইবে, হাতটা যাইয়া তার মুক্তার মালাটার মধ্যে পড়ে টানকে মালাটা ছিঁড়ে তার দানাগুলো ফুলের বিছানার উপরে ছড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এমন ছড়ানো ছড়াবে যে একটা একটা মুক্তার আলো যদি সারা দুনিয়ার সামনে এনে রাখা হতো, সারা দুনিয়া কি সূর্যের আলো পর্যন্ত হারিয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে যখন আল্লাহর বান্দি তখন আল্লাহর বান্দা বলবে, আল্লাহর বান্দি হুর বলবে আপনি আমার মালাটা কেন ছিঁড়ে ফেললেন? আল্লাহর বান্দা তখন হাসি মুস্কি হাসি দিয়ে বলবে ছিড়ছি ভালো করছি, এবার বসো আরো জান্নাতের কিছু সুসংবাদ দিতে থাকো, আমরা দুজন গল্প করতে থাকবো আর মালা গাঁথতে থাকবো। এইভাবে তারা মালা গাঁথতে 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 হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন তারা বলবে, তখন এই জান্নাতি হুর আর ওইভাবে ওই ইমানদার বান্দা তখন বলবে আহারে, এমন সময় সিংগায় ফু দেওয়া হলো, কিয়ামত হয়ে গেল, মাত্র আমরা গল্প করতে করতে বসলাম আর এই অবস্থায় হযরতে ইসরাফিল সিংহায় ফু দিয়ে দিল, কিয়ামত হয়ে গেল। হারি মনটার মধ্যে বড় আফসোস রয়ে গেল। আল্লাহর বান্দি জান্নাতি হুর তখন বলবে ওগো আল্লাহর বান্দা, আপনি বলতেছেন অল্প সময়, না না না, এটা অল্প সময় না। আমি যখন কথা বলতে শুরু করেছি, আমরা যখন কথা বলতে শুরু করলাম, এই কথা বলার মধ্যে কোটি কোটি বছর চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতি বান্দার যখন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, সারা কিয়ামতের ময়দান তখন হিসাব নিকাশে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহর বান্দা তখন সে ঘুম বুঝবে যে হারে মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে সে হুর তখন জান্নাতে চলে যাবে। আর ওইরকম ভাবে আল্লাহর বান্দা তখন কিয়ামতের ময়দানে যখন উঠবে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار হামিয়া। এইভাবে সূরায়ে কাফির এরকম কাফিরুন পড়া হবে, তখন এরকম ভাবে সূরা কারিয়া পড়া হবে। আর কারিয়ার মধ্যে বলা হয়েছে ওই মহাপ্রলয়ের দিন, সেদিন কতই না আফসোস করবে ওই বান্দা যার বাম হাতে আমলনামা পড়বে। কত খুশির বিষয় ওই ব্যক্তি হবে যার ডান হাতে আমলনামা থাকবে। ওই জান্নাতি বান্দা তখন ডান হাতে আমলনামা পেয়ে খুশিতে আনন্দে আত্মহারায় বাকবাকুম হয়ে সারা হাসরবাসীকে দেখাইতে যাবে আর বলবে, ও হাসরবাসীরা তোমরা দেখো, আমাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দান করেছে, আমি জান্নাতি, আমি জান্নাতি, আমি জান্নাতি ঘোষণা হয়ে গেছে। এইভাবে তখন জান্নাতি ঘোষণা করা হয়ে যাবে। তখন ফেরেশতারা আর এরকম গিলমানরা, গিলমান মানে খাদেম,
ফেরেশতারা খাদেমরা আসবে, আয়সা তাকে ইস্তেকবাল করে আহলান সাহলান মারহাবান তৈয়বা। এবার ইস্তেকবাল করতে গিয়ে তাকে ফুলের মালা দিয়ে তাকে ফুল ছিটে বোঝা যায় নতুন জামাইরে বরণ করে নিয়ে যাইতেছে। এরকম ভাবে জামাইয়ের আদর দিয়ে ফেরেশতারা খাদেমরা তখন তাকে নিয়ে জান্নাতি দস্তরখানায় বসায় দিবেন। তুই বলেন সুবহানাল্লাহ। জান্নাতি দস্তরখানায় যখন বসায় দিবেন, তখন দস্তরখানায় বসে সে জান্নাতি বান্দা খানা খাইতে থাকবে। আর যেই সেই প্রথম যে নাস্তাটা দেওয়া হবে, এই নাস্তাটা হলো এই পৃথিবীর মধ্যে, এই সারা পৃথিবীটা একটা মাছের উপরে বসা। এই মাছটা আবার যেই সমুদ্রের উপরে বসা, সেই সমুদ্রের উপরে যে মাছটা, ওই মাছটাকে বলা হয় আম্বর মাছ। ওই আম্বর মাছের কলিজা বোনা দিয়ে ওই জান্নাত থেকে নাস্তা করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ৮০,০০০ খাদেম ১,৬০,০০০ খানা নিয়ে আসবে। দুনু হাতে খানা থাকবে, রং বেরঙ্গের খানা। ছোটরা ছোটবেলায় দেখছি ছেলে মেয়েরা যখন খেলাধুলা করে, মার্বেল আছে না, মার্বেল ১৫-২০টা মার্বেল একসাথে ছাড়লে কেমন সুন্দর দেখা যায় না, ছেড়ে দিলে? হ্যাঁ, এরকম ভাবে যাইতে থাকে গড়গড়ায়া, কত সুন্দর লাগে। ৮০,০০০ খাদেম আল্লাহ তাআলা ওই জান্নাতি বান্দার জন্য দিবেন। নিযুক্ত করে দেওয়ার পরে তারা ২ হাতে প্লেট করে খানা নিয়ে আসবেন। সবাই এক সাইজের হবে, কেউ ছোট না বড়ও না, একই রকম সুন্দর দেখতে যাবে, দেখা যাবে মার্বেলের মতো। তারা এরকম হেলতে থাকবে, দুলতে থাকবে, নাচতে থাকবে আর গান গাইতে থাকবে। আর খানা নিয়ে এসে ১,৬০,০০০ প্লেট খানা তার সামনে এসে প্রসারিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ১,৬০,০০০ খানা ওই জান্নাতি বান্দা একাই সাবার করে ফেলবে। একবার খানা চিবাবে, এক একটা স্বাদ লাগবে। আবার খানা চিবাবে, দ্বিতীয়বার আরো ডাবল স্বাদ লাগবে। তৃতীয়বার খানা চিবাবে, তখন আরো তৃতীয় ডাবল স্বাদ লাগবে। এইভাবে জান্নাতি যতই খাবার খাবে, শুধু স্বাদ বৃদ্ধি হতে থাকবে, যতক্ষণ পর্যন্ত তার পেটের ভিতরে যেতে থাকবে, রগের ভিতর দিয়ে যেতে থাকবে, ততক্ষণ তার মজা, স্বাদ, তৃপ্তি শুধু লাগতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বাদ শুধু বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। আল্লাহর বান্দা ১,৬০,০০০ প্লেট খানা একবারে খেয়ে ফেলবে। এবার যখন আঙ্গুলগুলো চাইতে চাইতে খেতে থাকবে, দুনিয়া সে শূন্যতা আদায় করেছিল, প্লেট চাইতে খাইতো, এখন সে এই প্লেটটা পর্যন্ত সাইডে খেতে, হঠাৎ করে একটা প্লেট ভেঙে যাবে, তো দেখলো যে ভেঙে প্লেটের একটু গুঁড়া তখন দাঁতের মধ্যে লাগাবে, দেখবে যে খাবার থেকে প্লেটের মধ্যে মজা আরো বেশি। তোরা বলে সুবহানাল্লাহ। এই প্লেটটা পর্যন্ত জান্নাতি বান্দা ভাঙিয়ে নিজেই খায় ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাকে তখন বললেন, ওগো আমার ইমানদার বান্দা, প্লেটটা খাইছো ভালো কথা, কিন্তু এখন যে দস্তরখানাটা আছে, ওই দস্তরখানাটাও খেয়ে ফেলো, এটা দেখবা আরো স্বাদের। জান্নাতে বললো, আল্লাহ তুমি এটা কথা কইলা? হ্যাঁ, দুনিয়াতে এই দস্তরখানা পিছে আমরা খানা খাইছি, আর তুমি কত দস্তরখানা খেয়ালতাম? আল্লাহ বললেন, তুমি খেয়ে দেখো না বান্দা, কত স্বাদ লাগবে। আল্লাহর কথা শোনার পরে ওই জান্নাতি বান্দা তখন দস্তরখানা টেনে টুনে ছিঁড়ে ফিরে খেয়ে শুরু করবে। খাওয়া দাওয়া শুরু করতে করতে পুরা দস্তরখানাটাও খেয়ে ফেলবে। খেয়ে বলে, আল্লাহ গো, খেয়ে বলবে, আল্লাহ আগে যদি তুমি বলতা দস্তরখানাটা খেয়ে নিতাম, কারণ যত খাবার খেলাম তার চেয়ে তো দেখলাম দস্তরখানায় মজা বেশি। সুবহানাল্লাহ। দস্তরখানার মজা খাইয়া আল্লাহ বলবেন, ও বান্দা, এখন তোমার কি মন মুগ্ধ, মনোমুখর, এরকম আনন্দদায়ক কিছু দেখতেছ? বলে, আল্লাহ দেখতে চাই। আল্লাহ তাআলা বলবেন, ওগো আমার জান্নাতের যত হুর আর গিলমানরা আছো, তোমরা এসে নাচ গান দেখাও। সুবহানাল্লাহ। জান্নাতে তখন আল্লাহর হুকুমে হুর গিলমানরা নাচতে থাকবে আর গান গাইতে থাকবে আর হেলতে থাকবে, দুলতে থাকবে, আর আনন্দে সে আত্মহারা হয়ে মনটা আনন্দ উদ্বেলিত হয়ে যাবে। আনন্দ লাগতে থাকবে, হেলতে থাকবে, তুলতে থাকবে। তারপরে আর হঠাৎ করে আল্লাহ বলবেন, ওগো বান্দা, এরা তো নাচলো, এরা তো গাইলো, হুরেরা গিলমানরা ফেরেশতারা, এবার তুমি এর চাইতে আরো সুন্দর কিছু শুনতে চাও কিনা? বান্দা বলবে, আল্লাহ এর চাইতে আরো সুন্দর কিছু তুমি রাখছো নাকি? আল্লাহ বলবেন, হ্যাঁ, আরো সুন্দর কিছু রাখছি। তখন ওই জান্নাতি বান্দা তখন বলবে, ও হুর আর গিলমানরা, তোমরা যে এখানে নাচ গান করলা,
তা বাজনা কই? বাজনা তো দেখলাম না। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, ওগো বান্দা, জান্নাতে যে গাছ আছে, ফল ফুটের গাছ, ওই ফলের গাছের ডালপালাগুলো থাকবে স্বর্ণের, শাখা প্রশাখা, এই মতির বৃক্ষ, মতির গাছ, স্বর্ণের ডালাপালা, হীরামণি মুক্তা দিয়ে পাতাগুলো তৈরি। এই পাতা, একটা পাতার সাথে যখন ঘর্ষণ লাগবে, একটা ঘষার সাথে সাথে 70 রকমের বাজনা শোনা গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতি বান্দা খুশি হইতে থাকবে, খুশি হইতে থাকবে। আর আল্লাহ তাআলা তখন বলবে, হুরায়রা তোমরা থামো। আমার নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, আমার নবী হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর যে হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখনই হযরতে দাউদ আলাইহিস সালাম তার এরকম এই জবুরকে তেলাওয়াত করতেন, তখন তাওরাত তেলাওয়াত করতেন। এই হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তাওরাতকে এরকম ভাবে তেলাওয়াত করতেন, এত সুন্দর মধুমাখা কণ্ঠস্বর ছিল যে হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের পাগল হয়ে নদীর মাছ পর্যন্ত, নদীর পাড়ে এসে তারা পর্যন্ত উপরে উঠে আসতো। আকাশ থেকে 40,000 মাইল উপর থেকেও যদি পাখি ওদিক দিয়ে উড়াল দিত, হযরতে দাউদ আলাইহিস সালামের মধুর কণ্ঠের সুর শুনে সরাসরি হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য ওনার সামনে এসে বসে পড়তো। আর শুধু তাই নয়, হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য জঙ্গলের যে বাঘ, সিংহ, হরিণ, তারা সবাই একত্রে এসে হযরতে দাউদ আলাইহিস সালামের সামনে জড়ো হয়ে এরকম মজমা মাহফিলের মতো বসে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ওগো দাউদ, তুমি আমার এই ইমানদার বান্দাদেরকে আজকে তোমার নিজ কণ্ঠে তুমি তোমার কোরআনের তেলাওয়াত শোনায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তাওরাত পড়া শেষ হয়ে যাবে, জবুর তেলাওয়াত করা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন, ওগো দাউদ তুমি থামো, তোমার তেলাওয়াত শুনছে বা আমার বান্দা খুশি হয়েছে। ওগো ইমানদার বান্দারা, তুমি শোনো, তুমি কি এর চাইতে আরো মনোমুগ্ধকর কোনো জিনিস শুনতে চাও কিনা? হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ যখন স্থগিত করে দিবে, আর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলবেন, ওগো বিশ্ব নবী, আমার মাহবুব নবী, তোমাকে না বানাইলে আমি দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতাম না গো নবী। ওগো নবী, আপনি আসুন, আপনার উম্মতদের সামনে, ইমানদার বান্দাদের সামনে এসে আজকে নিজে বসে কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শোনায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কণ্ঠ থেকে তখন সূরা ইয়াসিন শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। পড়তে থাকবে, পড়তে থাকবে, জান্নাতি বান্দারা আনন্দে হেলতে থাকবে, দুলতে থাকবে, তাদের মনটা আনন্দে প্রফুল্ল হয়ে যাবে, আনন্দে উদ্দীলিত হয়ে যাবে, মনটা আনন্দে প্রফুল্ল হয়ে গিয়ে তারা খুশিতে আনন্দে আত্মহারায় উদ্দীলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কণ্ঠ যখন শেষ হয়ে যাবে, সূরা ইয়াসিন যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, ওগো নবী গো, আপনি একটু থামেন, আপনার উম্মতদেরকে আর আমার ইমানদার বান্দাদেরকে আমি একটু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইমানদারদেরকে সাক্ষী রেখে বলবেন, ওগো ইমানদার বান্দারা, জান্নাতি বান্দারা, আমার বন্ধু কোরআন পড়েছে সূরা ইয়াসিন, তোমরা কি এর থেকে আরো মনোমুগ্ধ কিছু শুনতে চাও কিনা? জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে আরো সুন্দর কিছু রাখছো নাকি? ইমানদার বান্দা যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হ্যাঁ, আরো কিছু আছে। তখনই আল্লাহ তাআলা তার নিজ কণ্ঠে সূরা আর রহমান পড়া শুরু করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন পড়া শুরু করে দিবেন আর রহমান,
আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে সূরা আর রহমান পড়তে পড়তে যখন পুরা রহমান শেষ হয়ে যাবে, তখনও বান্দারা হেলতে থাকবে, দুলতে থাকবে, আনন্দে প্রফুল্ল হয়ে যাবে, আর তাদের চোখে ঘুম এসে যাবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও জান্নাতীরা, আমি যে তোমরা দুনিয়াতে থাকতে কোরআনের মধ্যে বলে দিয়েছিলাম, তোমরা আমার কাছে যে ঈমান নিয়ে আসবে তোমাদের প্রতিফল দিব, এই তোমরা যা চাইছিলে তা কি আমি তোমাদেরকে দিতে পেরেছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন, জান্নাতীরা তখন বলবে, হ্যাঁ আল্লাহ, সবকিছুই আমরা পেয়েছি এবং যা চাওয়ার ছিল তার থেকেও আমরা কয়েক হাজার গুণ বেশি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কথা বলার পরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন। আর এই মুহূর্তে আল্লাহ তাআলা যখন চলে যাইতে চাইবে, তখন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও আমার উম্মতরা, ও আমার আল্লাহর ইমানদার বান্দারা, ও আমার উম্মতরা, ও আমার এতিম উম্মতরা, দুনিয়াতেও তোমরা ধোঁকা খেয়ে গিয়েছিলে, ঠগা খাইছিলে, এখনো তোমরা ঠগা খাইতেছো। ও আল্লাহর বান্দারা, ও আমার উম্মতরা, উম্মতরা সবাই তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা ঠগা গেলাম? আল্লাহ তো আমাদের সব দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তো সব দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আরে আমার এতিম অসহায় উম্মতরা রে, যে আল্লাহর জন্য দুনিয়াতে তোমরা এত কষ্ট করেছো, অন্যায় করো নাই, কোনো গুনাহ করো নাই, কোনো নেক আমল ছাড়ো নাই, কত কষ্ট করে তোমরা ঈমান নিয়ে আজকে মৃত্যুবরণ করে জান্নাতে এসেছো, সেই আল্লাহকেই তো তোমরা এখনো দেখো নাই। যারা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি দুনিয়াতেও তোমাদের কান্ডারে ছিলাম, কিয়ামতের ময়দানেও তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে এসেছি, আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি তোমাদের জন্যই কাঁদবো। রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আর যারা আমার হুকুম, আমার তরিকা মানে নাই, আল্লাহর হুকুম মতে চলে নাই, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, সোকান সোকান লিমান গায়্যারা বাদি। আমি আল্লাহ রাসূল বলতেছি, তারা আমার উম্মত না, তারা আমার উম্মত না। নাউজুবিল্লাহ। নবী যদি অস্বীকার করে, হ্যাঁ, তাহলে উপায় হবে? সংসারে বাবা যদি বলে যে আমি তোকে সম্পত্তি দেব না, বাবা বলে, ছেলে বলে না দিতেই হবে, বাবা বলো তোরে আমি ত্যায্য করলাম, ছেলে বলে তাহলে তাহলে আমি বডি দিয়ে আপনার মাথায় কূপ দিলাম, কয় না? এই জন্য বাবা যদি অস্বীকার করে রে, কোন সন্তানই অধিকার জোর করে আদায় করতে পারবে না, ঠিক না? আল্লাহ রসুল যাদেরকে বলবেন ফালাইসা মিন্না, তুমি আমার উম্মত না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তাদেরকে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আর যাদেরকে বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমি জান্নাতে না যাইয়া, তাদেরকে জান্নাতে না নিয়ে আমি নিজেও জান্নাতে যাব না। যারা বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলবেন, ওগো আমার উম্মতরা, এতিম অসহায় উম্মতরা, তোমরা তো এখনো আল্লাহকে দেখো নাই, তখন সবাই বলবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহর নবী, আপনি ঠিকই বলেছেন, আমরা তো এখন আল্লাহর চেহারায় দেখি নাই, আল্লাহর দর্শন আমরা এখনো লাভ করি নাই। ওগো আল্লাহ, দয়া করে আপনি আমাদের সামনে এসে দাঁড়ান, আপনার চেহারা মুবারকটা একটু দেখবো গো আল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললে, ও আমার বান্দারা, ও আমার ইমানদার জান্নাতি বান্দারা রে, সত্যি তো তোমরা আমার জন্য দুনিয়াতে কষ্ট করে ঈমান নিয়ে আজকে জান্নাতে এসেছো, যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে এসে দেখা করব। এই কথা বলার সাথে সাথে আল্লাহর সামনে থেকে 70টা পর্দা টাস টাস করে খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ তাআলার সামনে থেকে 70টা পর্দা সরে যাবে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সকল জান্নাতীদের সামনে এসে দেখা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা যখন সামনে এসে দেখা দিবেন, কয়েক লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, জান্নাতি বান্দাদের একটু পেটে ক্ষুধাও লাগবে না। তোরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার চেহারা এত সুন্দর। তখন জান্নাতি বান্দাদেরকে আল্লাহ বলবেন, ওগো জান্নাতেরা, তোমরা এবার জান্নাতে যাও, আমি চলে যাই। আর জান্নাতি ইমানদার বান্দার তখন, আল্লাহ এই মাত্র এলেন আর এখনই চলে যাবেন, আপনি একটু দাঁড়ান, আপনার মহিমাময় এত সুন্দর চেহারাটা আর একটু দেখে নি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো জান্নাতীরা, না, কয়েক সময় না, কোটি কোটি বছর চলে গেছে, তোমরা আমাকে দেখতেছ। তোরা বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, যাও যাও যাও, কথা দিলাম রে জান্নাতি বান্দারা, তোমরা যার যার জান্নাতে চলে যাও। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, প্রত্যেক দিন এক একজনের সাথে সাথে আমি একবার করে দেখা করে আসব। সুবহানাল্লাহ। এই হলো জান্নাতি মানুষদের মর্তবা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঈমান ও আমলের সহিত মৃত্যুবরণ তৌফিক দান করুক, এবং দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ঈমান ও আমলের চলার তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকা চলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।